হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সময় ফেরেশতা এসে হাজির হয়েছেন। ওই ফেরেশতার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নবীদের কাছে ওহী আনতেন, যিনি পানি দান করেন, মেঘ পরিচালনা করেন, তিনি হচ্ছেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যিনি মানুষের জান কবজ করেন, তিনি হচ্ছেন হযরতে আযরা সালাতু ওয়াস সালাম। আর আখিরার মাঠে যিনি শির ফুঁক দেবেন বা বাঁশি বাজাবেন, কবর থেকে দলে দলে মানুষ উঠবে, ওই ফেরেশতার নাম হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজির দরবারেতে হযরতে জিবরাইল এসে হাজির হয়েছেন। ৭০,০০০ ফেরেশতা, ডান দিকে ছিল, বাম দিকে ছিল, সম্মুখে ছিল, পিছনে ছিল। একটা সুন্দর আরাম কেদার বা একটা সাদা বাংলায় বলে তক্তাবোস, ভেলভেটের কাপড় জাতীয় রেশমি কাপড় দিয়ে ঢেকে ওই তক্তাবোসটা নবীজির সম্মুখে হাজির করেছেন। আল্লাহ নবী বলেন, জিবরাইল এই সময় তো আপনি আসেন না, আজকে কেন আপনি আমার কাছে এসেছেন? আল্লাহ রাসূলকে সম্বোধন করে বললেন, একটা আমল শিক্ষা দেওয়ার জন্য আপনার কাছে এসেছি। আল্লাহ নবী আপনি এই তক্তাবোসে আপনি বসেন, চারিদিকে ৭০,০০০ করে ফেরেশতা আছে, তারা এই আরাম কেদার চেয়ারটা ধরবে আর আমি জিবরাইল আপনার সঙ্গে যাব। আল্লাহ নবী চেয়ারে বসলেন, ওই তক্তাবোসে বসলেন, চারিদিকে চারখানায় ৭০,০০০ করে ফেরেশতা তারা ধরেছিলেন। যেতে যেতে ফাঁকা ময়দানে যাওয়ার পরে নবীজি বসে আছেন। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? ডানার যে ডানা ছিল, জিবরাইলের ৬০০ ডানা ছিল, কিন্তু ওই ডানার মধ্যে দুটো ডানা জমিনের বুকে তিনি মারলেন। মারার সঙ্গে সঙ্গে জমিন থেকে পানি বার হতে থাকলো। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পানি দিয়ে তিনি ওযু করলেন, তিনবার তিনি ওযু করলেন। তিনবার ওযু করার পরে নবীকে বলছেন, মুহাম্মদ আপনি দেখেন। হযরত জিবরাইল ২ রাকাত নামাজ তিনি পাঠ করলেন। ২ রাকাত নামাজ পাঠ করার পরে আল্লাহ নবীকে বললেন, ভাই মুহাম্মদ, আমি যেভাবে ওযু করলাম ওইভাবে যদি আপনি ওযু করেন, আমি যেভাবে ২ রাকাত নামাজ পড়লাম ওইভাবে নামাজ যদি পাঠ করেন, আপনার উম্মতেরা ওযু করার সময় যদি তিনবার করে ওযু করে আর আমার মতো যদি ২ রাকাত নামাজ পাঠ করে, তাদের শরীরে যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, ওই নামাজের ওযুর বিনিময়ে আল্লাহ পাক সব গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেবে। আল্লাহ নবী বললেন, মান তাওয়াজ্জা ফাসানাল উযওয়া সুম্মা সাল্লা রাকাতাইনি খারাজা মিন যুনুবিহি কাওয়ালাত ইয়াউমি বাতনি উম্মিহি। কোন ব্যক্তি যদি ওযু করে, ওযু করার পরে আসে যে ২ রাকাত নামাজ পাঠ করে, ওই ব্যক্তিটা এমন নিষ্পাপ শিশুর মতো হবে, যেমন একটা শিশু মায়ের পেট থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চার শরীরে যেমন কোনো গুনাহ থাকে না, যে ব্যক্তি ওযু করার পরে ২ রাকাত নামাজ পাঠ করে তার শরীরে তেমন গুনাহ থাকতে পারে না। এই নামাজটা কোন নামাজ? মসজিদে বন্ধ হয়ে গেছে তাহিয়াতুল ওযুর নামাজ। কি খুতবা দেবে সে সময় আসবেন মসজিদে, ২ রাকাত পড়বেন, চলে যাবেন। তাহিয়াতুল ওযু কাকে বলে জানেন? জানেন না? মুরব্বিরা আগে পড়তো, এখন বন্ধ হয়ে গেছে তাকরীরের ঠেলায় এই নামাজগুলো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, যদি কেউ পড়ে বলবে এই মসজিদের বাইরে গিয়ে পড়ো, এখানে তাকরীর হচ্ছে, ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে আর তুমি এখানে নামাজ পড়ছো। বক্তব্যের দাম বেশি না নামাজের দাম বেশি? কথা একটু বলুন জি। জি, এভাবেই চলছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এক সময় একটা নদীর কিনারা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। দেখতে পেলেন একটা পাখি অত্যন্ত সুন্দর, কিন্তু সেই পাখিটি কাদার ভিতরে ঢুকে প্রবেশ করে নাড়াচাড়া দিয়ে সারা গায়ে কাদা মাখলো। মাখার পরে আস্তে আস্তে হেঁটে হেঁটে পানিতে গিয়ে আবার শরীরটা ঝাড়া দিল, সব কাদাগুলো দিয়ে গেল। আবার ওই পাখিটি বেশ কিছুক্ষণ পরে ফিরে এসে আরেকটু জায়গায় কাদার মধ্যে গিয়ে সারা শরীরটা কাদা মাখলো। কাদা মাখার পরে আবার হেঁটে হেঁটে পানিতে গিয়ে আবার সে শরীরটা ধুয়ে ফেললো। আবার ফিরে আসলো, কাদা মাখলো, পানিতে গিয়ে ধুয়ে ফেললো। হযরত ইব্রাহিম নবী দেখে বড় অবাক হয়ে গেলেন। পাখির কি কাদার ভিতরে খাদ্য আছে? পাখির কি কাদা পানির ভিতরে খাদ্য আছে? এই পাখিটা কি পাগল? কাদা মাখে পানিতে ধুয়ে ফেলে কেন? এই পাখিটা কোন পাখি?
এমত অবস্থা জিবরাইল সালাতু ওয়াস সালাম এসে বললেন, আল্লাহর নবী খলিলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, সেই জামানায় যে নবী আসবে ওই নবী হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর যে উম্মত হবে ওই উম্মতের নাম হবে উম্মতে মুহাম্মাদি। আল্লাহ পাক তাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেবেন। আর নামাজের আগে তারা ওযু করবে। ওই যে পাখি কাদা মাখলো, কাদা মাখার পরে পানিতে গেল, সব কাদাগুলো ধুয়ে গেল। উম্মতে মুহাম্মাদি তারা 5 বার ওযু করবে, নামাজ আদায় করবে। আল্লাহ পাক তাদের শরীরের গুনাহগুলো ওই পাখির শরীরে কাদা যেমন পরিষ্কার হয়ে গেছে, তাদের শরীরে গুনাহগুলো ধুয়ে মুছে আল্লাহ পাক সাফ করে দেবে। নবী ইব্রাহিম আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য তাদের জন্য আরেকটা নামাজ আল্লাহ পাক দেবেন। সেই নামাজটা হলো তাহিয়াতুল ওযুর নামাজ। আপনারা শুনছেন? বলবেন হুজুর 4 রাকাত পড়তে তাই দম হয়ে যাচ্ছে, আর আপনি আবার তাহিয়াতুল ওযুর ফতোয়া দিচ্ছেন। 4 রাকাত পড়তে দম হয়ে যাচ্ছে, আর আপনি আবার তাহিয়াতুল ওযুর নামাজের ফতোয়া দিচ্ছেন। এই নামাজগুলো যারা পড়েছেন তারা হলো মুহাক্কিক আলেম, তারা হলো পীর ওলি দরবেশ সুফি, যাদের আমল আল্লাহর কাছে কবুলিয়াত হয়েছে, যাদের আমল আল্লাহর কাছে কবুলিয়াত হয়েছে। আপনারা বলুন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হলে বলবেন। হযরত মা আয়েশা কে ছিলেন নবীজি? স্ত্রী মিস্ত্রি বলবেন না জি, ভালো ভাষায় বলেন বিবি সাহেবা। এখন স্ট্যান্ডার্ড ভাষা বলে স্ত্রী। তাহলে বিবি সাহেবা ইনি ছিলেন 2210টা হাদিসের হাফেজা। বাজারে বহু ক্যাসেট পাবেন বলছে লক্ষ লক্ষ হাদিসের হাফেজা, তথ্যটা ভুল আছে। এই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেদিন তিনি শুয়েছিলেন এমন একটা বিছানায়, খেজুর গাছের ছাল আর ছাগলের চামড়া দিয়ে তৈরি করা এই গদিতে। খেজুর গাছের ছাল, ছোট ছোট খেজুর গাছ দেখবেন মরে যাওয়ার পরে ওর ভিতর শিমুর মতো একটা ভুসি হয়, হয় না? আরবের লোকেরা এই ভুসি দিয়ে বালিশ তৈরি করতেন, তোষক তৈরি করতেন। এখন তো স্পঞ্জের সব ব্যবহার করছি, আগে কিন্তু নারকেলের ছোবড়া দিয়ে এখনো অনেক গদি আছে বাড়িতে। তাহলে সময় যত যাচ্ছে পরিবর্তন। মধ্যরাত্রে উঠে আল্লাহ নবী বললেন, ইয়া আয়েশা জানালি আনুসাল্লি রাকাতান, ও আয়েশা আমাকে একটু অনুমতি দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। আম্মা জান আয়েশা অনুমতি দিলেন। রাসূলুল্লাহ নামাজে দাঁড়িয়ে গেলেন। দীর্ঘ সময় নামাজ পড়তে পড়তে আল্লাহ নবীর পায়ের উপরের অংশ, সাদা বাংলা যাকে বলে পায়ের চেটো, এই পায়ের চেটোটা ফুলে গিয়েছিল। কেমন ফলাও? যেমন পাতলা রুটি ফুলে যায়, অথবা ডালপুরি করলে ফুলে যায়, অথবা ওই জাতীয় খাবার তৈরি করলে যেমন ফুলে যায়, পায়ের চেটোর উপরে ফুলে গেল। সালাম ফেরানো হয়ে গেল। আয়েশা বলেন, মা তাসনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী আপনি এ কি করলেন? আপনার আগে পূর্বে সব গুনাহ আল্লাহ, সব অপরাধগুলো, ভুল ত্রুটিগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। ও আল্লাহর নবী গো, আপনি কেন পায়ের চেটো ফুলিয়ে ফেললেন? আল্লাহ নবী বলেন, আফালানা আবদান শাকুর, আমি কি আমার আল্লাহর শুকরগুজারি বান্দায় পরিণত হব না? তাই রাসূলুল্লাহ শুকরিয়া আদায়ের জন্য যে নামাজ পড়েছিলেন, এই নামাজটা হলো নফল নামাজ। কি আপনি ইজমা কিয়াস মানবেন না, কোরআন আর হাদিস মানবেন? তাহলে নবীজি নামাজ পড়েছেন, আম্মা জান আয়েশা বলছে পা ফুলে গিয়েছিল। তাহলে হাদিস যদি মানেন, তাহলে জুম্মার দিনে সব নামাজের শেষে নফলগুলো বন্ধ কেন? মাগরিবের পরে 2 রাকাত নফল বন্ধ কেন? ইশার পরে 2 রাকাত নফল বন্ধ কেন? কেন বন্ধ হলো আজ নামাজগুলো? এই আলেমদের বক্তৃতা, তাকরীর আর ওয়াজের তাসিরের কারণে এই সব নামাজের গুরুত্ব নেই বলে বক্তব্য দিচ্ছে, তাই মুসাল্লিরা পড়ছে না। তাহলে কি বলছিলাম, আর একটা দলিল দিচ্ছি। এই মুরব্বি ঘুরে যাচ্ছেন কেন? খিদা পেয়েছে নাকি? কোথায় যাচ্ছে? ও জুমার দিনে 2 রাকাত করে পড়েন তো, সেই জন্য। বয়স অনেক হয়ে গেছে, একটু বেশি বেশি ইবাদত করেন। কখন আল্লাহ ডেকে নেবে তার ঠিক নেই। আমাদের যে ডাকবে না তারও গ্যারান্টি নেই জি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে চলে গেলেন। মেরাজ বোঝেন তো জি? একটু কথা বলুন। মেরাজ মানে এখানেও বিতর্ক। 26শে রজব রাসূলুল্লাহ যে মেরাজে গিয়েছিলেন বলছে এটা মিথ্যা কথা, বুখারীর হাদিস পাকে নেই।
আলে কেন মিথ্যা কথা বলছে? যে রাতে নবীজি মেরাজে গিয়েছিলেন এই রাতে কিছু নামাজ আছে, এই রাতে কিছু নামাজ আছে। কি নামাজ? সেই নামাজ হচ্ছে নফল। কি নফল? রাসূলের যখন সিনা চাক হয়ে গেল, জমজম পানি গোসল করলেন, ওযু করলেন, জিবরাইল আলাইহিস সালাম হলেন ইমাম, রাসূল হলেন মুক্তাদি। কাবার সম্মুখে 2 রাকাত নামাজ পড়েছিলেন মেরাজে যাওয়ার আগে। এই নামাজ ছিল নফল নামাজ। এরপরে বোরাকে চড়ে যাচ্ছেন, যেতে যেতে খেজুর বাগানের ভিতরে নেমে 2 রাকাত নামাজ রাসূল একা পড়েছিলেন। এই জায়গার নাম হলো ইয়াসরাব, বর্তমানে ওই জায়গার নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। যে জায়গায় মসজিদে নববী প্রতিষ্ঠিত হয়েছে, এই জায়গায় নবীজি 2 রাকাত নামাজ পড়েছিলেন। এরপরে আল্লাহ নবী বোরাক চেপে যাচ্ছেন, খেজুর বাগান ঘেরা একটা জায়গা ছিল নদীর কিনারায়, যে জায়গায় খ্রিস্টানরা বলে বেথলেহেম, শরিয়ত বলে বাইতুল্লাহ, যেখানে ঈসা নবী জন্মগ্রহণ করেছিলেন। এখানে নবীজি একা একা 2 রাকাত নামাজ পড়েছিলেন। এরপরে বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইন, ওই মসজিদে জিবরাইল সালাতু ওয়াস সালাম হলেন মুক্তাদি, অসংখ্য নবীগণ হলেন মুক্তাদি, কাতারে কাতারে ফেরেশতা হলেন মুক্তাদি, রাসূল হলেন ইমাম। ওখানে রাসূল 2 রাকাত নফল নামাজ পড়িয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। নফল আছে? হ্যাঁ? কেন এরা 26 রজব মেরাজকে অস্বীকার করে? কিছু মুরব্বি আছেন রজব মাসে 26 রোজা রাখে, সকাল থেকে কোরআন পড়ে, অনেকে নামাজ পড়ে। এইগুলো বন্ধ করার জন্য ফতোয়া দিচ্ছে রাসূলুল্লাহ 26 তারিখে মেরাজে যায়নি, বুখারীর হাদিসে পাওয়া যায় না। আচ্ছা, আমল চুরি করার জন্য এই যুক্তিগুলো দিচ্ছে। আর আমরা এই কথা মেনে বলছি, হ্যাঁ আমাদের হুজুর তো সাইকেল হাদিস, সুতরাং সাইকেল হাদিসের কথা কেন অস্বীকার করব? আমাদের ওসব ইমাম সাহেব হুজুরা ওরা কিছু জানেন? ফুরফুরা হুজুর কিছু জানেন? সব জানে সাইকেল হাদিস কি। তো রাসূলুল্লাহ আমার মিরাজে গিয়ে জান্নাত পরিভ্রমণ করছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। 15 পারায় প্রথম আয়াত। এই বাইতুল মুকাদ্দাসে যাওয়া পর্যন্ত কাবা থেকে রাতের বেলা এটাকে বলা হলো আসর, রাতের ভ্রমণ। আর বাইতুল মুকাদ্দাস থেকে জিবরাইলের সঙ্গে বোরাক চড়ে আল্লাহর সান্নিধ্যে জাহান্নাম পরিভ্রমণ করা হয়েছিল। এটাই হলো মেরাজ বা উদ্যগমন। 2টো ভাগ আছে। তো নবী জান্নাত ঘুরে ঘুরে দেখার আগে জান্নাতটা ঘুরে ঘুরে দেখছেন। আল্লাহ নবী হাঁটছেন, জিবরাইল সঙ্গে আছে। যেতে যেতে নবী অনুভব করলেন কোন মানুষ যেন তার সম্মুখে হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী বললেন, জিবরাইল ভাই, আমার সম্মুখে কে যেন হেঁটে হেঁটে যায়। তারা হেঁটে যাওয়ার শব্দটা মানুষের পায়ের শব্দ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চিন্তা ভাবনাটা হলো সঠিক। আল্লাহ নবীকে আপনি একটু চিন্তা করেন, আপনার কোন এক সাহাবীর পায়ের ধ্বনির সঙ্গে মিল হবে, নিশ্চয়ই আপনি তা জানতে পারবেন। আপনি গভীরভাবে খেয়াল করেন। নবীজি হাঁটতে 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 পায়ের ধ্বনিটা একেবারে পছন্দ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই পায়ের ধ্বনিওয়ালাকে? জিবরাইল বলছেন, আপনার প্রিয় সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে সুবহানাল্লাহ। জান্নাতে গিয়ে বেলালের পদধূলি পাচ্ছেন, অথচ বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখন মক্কায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেরাজ থেকে ফিরে আসার পরে বেলালকে বলেছিল, বেলাল, ও বেলাল, তুমি বলো তোমার জীবনে কি এমন ভালো কাজ তুমি করেছো? বেলাল, তোমার পায়ের ধ্বনিটা আমি জান্নাতে গিয়ে শুনতে পেয়েছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেলে দিলেন, ফাদালাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার পায়ে কুরবান করে দিলাম আল্লাহ নবী। আমার জীবনে বড় কোনো আমল নাই, বড় কোনো আমল সম্পর্কে জানি না, তবে আমি 5 ওয়াক্ত নামাজ আপনার পিছনে আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আর আমার একটা খাস আমল আছে হুজুর, যখন ওযুটা ভেঙে যায় আমি ওযু করি, আর আমি সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহ নবী বললেন, তোমার ওই তাহিয়াতুল ওযুর নামাজ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ওকে বেলাল, তুমি দুনিয়ার বুকে বিচরণ করো, আর আমি জান্নাতে গিয়ে তোমার পায়ের ধ্বনিটা শুনতে পেয়েছি। এটাই হলো তাহিয়াতুল ওযুর নামাজের ফজিলত। ছেড়ে বলি সুবহানাল্লাহ। এবার মশলা আছে, হাজী সাহেব বসে আছেন, আর অনেক মজলিসে হাজী সাহেব আছে। তো মক্কা এবং মদিনায় মাগরিবের নামাজ আজান হলে 10 মিনিট পরে জামাত।
আর আমাদের দেশে রমজান মাস ব্যতীত মাগরিবের আজান হলে দেরি হয় না, সাথে সাথে জামাত হয়। কি একটু কথা বলুন জি, না তো বুঝবো যে আপনারা বুঝতে পারছেন না কি আমি বোঝাতে পারছি না। মাগরিবের নামাজ মক্কা মদিনায়, মক্কায় হলে কেন 10 মিনিট? যে সমস্ত হাজী সাহেবরা আসরের নামাজের পরে কাবা তওয়াফ করেন, আসরের ওয়াক্তে কোনো নফল নামাজ চলে না, সেই জন্য মাগরিবের আজান হলে যে তাহিয়াতুল ওযুর নামাজ সে পড়বে, আর যে কাবা শরীফ তওয়াফ করলো আসরের আগে তার 2 রাকাত নামাজ মাকাম ইব্রাহিমের পাশে পড়া হলো ওয়াজিব, ওই নামাজটা মাগরিবের ওয়াক্তে আজান হলে জামাতের আগে তাড়াতাড়ি আদায় করে। এটা ফতোয়া। শাফি মাযহাবের মতে, হাম্বলি এবং মালিকি মতে 5 ওয়াক্ত নামাজের আগে তাহিয়াতুল ওযু নামাজ পড়া যায়। আবু হানিফা হুজুরের মতে ফজরের ওয়াক্তে তাহিয়াতুল ওযু চলে না, আসরের ওয়াক্তে তাহিয়াতুল ওযু চলে না, মাগরিবের ওয়াক্তে তাহিয়াতুল ওযু চলে না। যোহর এবং আসরে তাহিয়াতুল ওযু পড়তে পারেন, ইহা তাকে সারা দিন যতবার ওযু করবেন ততবার আপনি তাহিয়াতুল ওযু নামাজ পড়তে পারবেন। মদিনায় মাগরিবের নামাজের পরে কিছু ধনী মানুষ আছে, কিছু লোক রোজা করেন, তাদের ইফতারের ব্যবস্থা হয় মদিনার মসজিদে। বড় বড় শায়েখ যাদের বলা হয় কোটি কোটি টাকার মালিক, ধনী, তারা রোজাদারদের ইফতার করান মদিনার মসজিদে সওয়াবের জন্য। ওই জন্য আজান দেওয়ার পরে 10 মিনিট অপেক্ষা হয়, যারা ইফতার করবে কাতারে বসবে, আর যারা তাহিয়াতুল ওযু নামাজ তারা আদায় করবে। মদিনায় মাগরিবের পরে 10 মিনিট পরে জামাত হয়, মক্কা শরীফে 10 মিনিট পরে জামাত হয়। কেউ তাহিয়াতুল ওযু পড়ে, কেউ তওয়াফ করার পরে ওয়াজিব নামাজ পড়ে। যে তাহিয়াতুল ওযু নামাজ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে এত মর্যাদার তবকায় পৌঁছে দিল, এই নামাজটা পড়বে কারা? কারা পড়বে জি? তাহলে শরীয়তে যদি থাকে সকলের পড়ার দরকার আছে। উলামা কেরামগণ তাই এই নামাজের এত মর্যাদা গুরুত্ব হওয়ার জন্য জুম্মার দিনে তাহিয়াতুল ওযুর নামাজ মসজিদে পড়ার জন্য তারা ফতোয়া দিয়ে গেছেন, কিতাব লিখে গেছেন। আর আমরা কিতাবও পড়ি না, ফতোয়া মানি না, তাহিয়াতুল ওযুর নামাজ আমাদের পড়তে হয় না। আল্লাহ হেফাজত করেন। এবার দুটি কথা বলবো আখিরি জোর সম্পর্কে, তারপরে বাকি সময়ে নবী দিবস সম্পর্কে আলোচনা হবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখানে অনেক বিএ পাস ভাই আছেন, মাধ্যমিক পরীক্ষা দেওয়া আছে, উচ্চ মাধ্যমিক আছে। বোর্ডের একটা নিয়ম আছে, অ্যাডিশনাল একটা সাবজেক্ট আছে। মেন সাবজেক্টে ফেল হলে অ্যাডিশনাল সাবজেক্ট যদি পাস হয়, ওই অ্যাডিশনাল সাবজেক্ট তখন মেন সাবজেক্ট হয়ে যায়। আর আমরা যারা আগে উচ্চ মাধ্যমিক পড়েছি তখন মেন ছিল, মেন সাবজেক্ট পাস করার পরে যদি অ্যাডিশনাল সাবজেক্ট 40-এর বেশি পায়, তাহলে ওই যেটা বেশি পাবে সেটাই মার্কের সঙ্গে যোগ হবে। তাহলে থার্ড ডিভিশন কখনো কখনো অ্যাডিশনাল সাবজেক্টের মার্কটা তার ডিভিশন পাইয়ে দিতে পারে। অ্যাডিশনাল এত গুরুত্ব রাখে। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يفترض الصلاه واول ما يحاسب يوم القيامه عن الصلاه। আল্লাহ নবী বলেন সর্বপ্রথম আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন। বানি আল ইসলাম আলা খামসি শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতা ওয়া ইতাজ যাকাতা ওয়া সিয়াম রমাদান ওয়া হজ্জ মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলামের বুনিয়াদ হলো 5টা। তাহলে কালমার পরে ইসলামের দ্বিতীয় ভিত্তি হলো নামাজ। সর্বপ্রথম আল্লাহ নামাজ ফরজ করেছেন। নামাজের পরে হলো যাকাত, তারপরে হলো রোজা, তারপরে হলো হজ। মক্কায় 3টে বস্তু, 3টে বিধান ফরজ, কালেমা, নামাজ, যাকাত। মদিনায় হলো রোজা এবং হজ। রাসূলুল্লাহর একদম জীবনের সেই দিকে হজ ফরজ হয়েছিল। কিয়ামতের মাঠে প্রথম প্রশ্ন হবে নামাজ। কিয়ামতের মাঠে প্রথম প্রশ্ন হবে নামাজ।
আউয়ালা মা ইউহাসাবু ইয়াওমাল কিয়ামাতি আনিস সালাত ফাইন নাকিজাতুন, যদি কারোর ফরজের নেকি কম হয়ে যায়, ইয়াকুলুল্লাহু তাআলা মালায়েকাতে উনজুর লি আবদি তাতুহা, যদি কারোর ফরজের নামাজের নেকি কম হয়ে যায়, জান্নাতে যাওয়ার মতো নেকি যদি না হয়, আল্লাহ পাক ফেরেশতারে বলবেন উনজুর লি আবদি তাতুহা, ও আমার ফেরেশতারা আমার বান্দার আমলনামায় নফলের নেকি আছে কিনা দেখো। ফাইন ওয়াজাদা তাতুয়া তাম্মাতুল ফারিদা বিতাতুয়া, যদি কারোর আমলনামায় ফরজ নামাজের নেকি কম আর নফল নামাজের নেকি যদি বেশি থাকে, আল্লাহ পাক নফলের নেকিগুলো নিয়ে ওই ফরজের নেকি কম থাকার জন্য ফরজের সঙ্গে যোগ করে দেবেন, আর ওই নফলের নেকিটা ফরজের মর্যাদা বেড়ে যাবে, আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনারা কিছু বুঝতে পারছেন যা বলছি? রমজান মাসে রোজা রাখা কি একটু বলে? এখন রোজা অনেক দেখি, রোজা মানে সোজা, কিন্তু ভয় লাগে সারাদিন শুকিয়ে থাকবো। তাহলে রমজান মাসে রোজা কি? ফরজ। আর রমজান মাস পার হলে 6টা রোজা আছে। মান সামা সিত্তা সাওয়ালিল ফাকাদ নামা সামা দাহারা কুল্লুহু, কেউ যদি রমজানের পরে 6টা রোজা রেখে দেয়, রমজানের 30 আর সাওয়ালের 6টা, সে সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যায়। বলি সুবহানাল্লাহ। রমজানের রোজা হলো ফরজ, সাওয়ালের রোজা হলো নফল। সাওয়ালের 6টা মানে 60, রমজানের 30টা মানে 300, 360, বছর হলো 365 দিন। আর 5টা দিন কোথায় গেল? বছরের 5 দিন রোজা রাখা হারাম, 2টো ঈদের দিন আর বকরা ঈদের পরে 3 দিন। সুতরাং 365 দিনের মধ্যে 36টা রোজা রাখলে 360 দিন, এক বছরের নেকি আল্লাহ দান করেন। বলে সুবহানাল্লাহ। তাহলে নফলটা ফরজের মর্যাদা রাখলো। হ্যাঁ, যেসব আলেম, যেসব বন্ধুরা আজ নফল পড়তে চায় না আর মুক্তাদির পড়তে দেয় না, ইসলামের কত বড় গাদ্দারি করে যাচ্ছে বলে। রাসূল পড়লেন, সাহাবীরা পড়লেন, বুজুর্গানে দিনেরা পড়লেন, আল্লাহর ওলিরা পড়লেন, আর এনারা ওলিদের থেকে আরো বড় মুহাদ্দিস, নফল পড়ে না অথচ অন্যকে পড়তে দেয় না। এবার দুটো মশলা বলবো, অসুবিধা হচ্ছে? এখন কোন ব্যক্তি বাড়িতে নামাজ পড়লো এশার নামাজ, আর এই জলসায় এসেছে 8টা 8:30 জামাত অনুযায়ী, উনি বাড়ি কিন্তু 7টায় এশার নামাজ পড়েছে। এসে দেখছেন 500 মুসাল্লি নামাজ পড়ছেন। শরীয়তের বিধান আছে, যে ব্যক্তি বাড়ি একা ফরজ পড়লো সে বড় জামাতে ফরজটা শামিল হতে পারে। যে ব্যক্তি ফরজ পড়েছেন সে ইমামতি করতে পারবে না, কিন্তু সে যদি জামাতে শামিল হয় তাহলে সে নফলে সওয়াব পাবে। আর তার ফরজ আদায় হয়ে যাওয়ার জন্য দ্বিতীয়বার ফরজ পড়লে সেটা হয় নফল। এখন কোন ব্যক্তি নামাজ পড়তে পড়তে 5 রাকাত নামাজ পড়ে ফেলেছেন, তাহলে কি হবে? অথবা বলছে এই ব্যক্তি 5 রাকাত নামাজ নেই, 6 রাকাত করতে হবে। কেউ যদি 3 রাকাত মাগরিব পড়তে গিয়ে 4 রাকাত করে ফেলে, 4 রাকাতে সালাম ফেরাতে পারবে, 5 রাকাতে তার নামাজ নেই। আলে 6 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ পড়ার পরে 5 রাকাত পড়লো, মনে আসলো 5 পড়েছি, তার কর্তব্য হবে 6 রাকাত আদায় করা, 2 রাকাত তার নফল হবে, কিন্তু মাঝখানে সুজদা দিতে হবে তার তিবের খেলাফে। তাহলে নফল হয়, তাহলে নফলের দাম বেশি না ওয়াজিবের দাম বেশি? কথা বলুন, নফলের দাম বেশি না ওয়াজিবের দাম বেশি? ওয়াজিবের দাম বেশি নফলের চাইতে। ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে খ্রিস্টান তারা ভারত শাসন করত। এই খ্রিস্টানদের আগে ভারত নবাবী পিরিয়ড ছিল, তার আগে সুলতানি পিরিয়ড ছিল নাকি? নবাব সিরাজউদ্দৌলার আগে কারা ছিল? মোগল সাম্রাজ্য ছিল। নবাব সিরাজউদ্দৌলার সময় যখন খ্রিস্টানরা টোটাল ভারতবর্ষ দখল করে দিল, মুসলমানরা যখন ইংরেজদের সঙ্গে মিশতে চায় না, সেই সময় অত্যাচার চালানো হতো। এখন যেমন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, উড়িষ্যা বিভিন্ন জায়গায় বুলডোজার দিয়ে বিজেপি সরকার মসজিদগুলো ভাঙছে, তৎকালীন সময় মসজিদ ভাঙাও পদ্ধতি ছিল। মাদ্রাসা এখন যেমন বন্ধ করে দেওয়া হচ্ছে আসামে, মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে, তৎকালীন সময় মাদ্রাসা ভেঙে দেওয়ার প্রচলন ছিল। কারা করত? ইংরেজরা করত।
এই নির্যাতিত অবস্থায় লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তো আর ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতো ওলামায়ে দ্বীন। তৎকালীন সময়ে যে সংগঠন ছিল তার নাম হলো শামসুল আইম্মা, ওলামাদের একটা সংগঠন। এখন তো বহু সংগঠন বেড়েছে। ওই সংগঠন আলেমরা বলেছিলেন, তোমরা জুম্মার নামাজ পড়তে গেলে খ্রিস্টানরা যে অত্যাচার করছে, বাড়িতে নিরাপদে থাকতে পারছো না, বউ বাচ্চার সঙ্গে সময় দিতে পারছো না, তোমরা জুম্মার দিনে 4 রাকাত অতিরিক্ত নামাজ পড়বে। এই 4 রাকাত নামাজের নাম হচ্ছে আখির জোহর নামাজ। তৎকালীন সময় এই দাড়ি রাখলে ট্যাক্স দিতে হতো, মাথায় টুপি পড়লে ট্যাক্স দিতে হতো, নির্যাতন চলতো, বিয়ে পড়ালে ট্যাক্স দিতে হতো। এগুলো যারা ইতিহাস পড়েছে তারা জানে। এই সময় ভারতবর্ষের ওলামা সম্প্রদায় জুম্মার দিনে 4 রাকাত অতিরিক্ত নামাজ পড়তে বলেছিলেন। এই নামাজটা হচ্ছে আখির জোহর। তবলিগ জামাতিরা কিতাবে লিখেছে ইহিয়াতুজ জোহর। এই 4 রাকাত নামাজ ফুরফুরা শরীফের নামাজ না। অনেকে বলেন এটা তো ফুরফুরারা পড়ে, ফুরফুরার নামাজ না। আমি 6টা কিতাবের নাম বলবো। সুন্নাতুল জামাত সম্প্রদায় এই নামাজটি পড়েন, এটা হলো ওয়াজিব নামাজ। 1 নম্বর কিতাবের নাম হযরত বরফিস সাহেব আব্দুল কাদের জিলানী হুজুরের লেখা কিতাব বুনিয়াতুত তালিবিন। এই কিতাবের মধ্যে লেখা আছে। 2 নম্বর হলো তাফসীরে আহমদী। 3 নম্বর কিতাবের নাম হলো বাহারুর রায়ে। 4 নম্বর কিতাবের নাম হলো বাহারুল উলুম। 5 নম্বর কিতাবের নাম হলো সিদ্দিকুল মাসাইল। এই সিদ্দিকুল মাসাইল কিতাবটি কে লিখেছেন? আলিয়া মাদ্রাসার একজন অধ্যাপক মাওলানা কফিলউদ্দিন সিদ্দিকী 52টা কিতাব থেকে টুকে 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 তিনি একটা বই লিখেছেন। কলকাতায় মেচুয়া বাজারে বইটা পাবেন। এখন এর দাম হচ্ছে 250 টাকা দাম আছে। এই বইটার নাম হলো সিদ্দিকুল মাসাইল। এই বইয়ের মধ্যে জুম্মার অধ্যায়ে তিনি লিখছেন আহলে সুন্নাতুল জামাত তারা আখির জোহর নামাজ আদায় করে থাকে। এই নামাজ পড়াটা হচ্ছে ওয়াজিব। জামাতি বন্ধুরা পড়েন না, ওরা বলেন এটা ফুরফুরাদের নামাজ। নামাজ আল্লাহর জন্য না কোনো পীর সাহেবের জন্য। নামাজ কার জন্য? জি। তাহলে ফুরফুরাওয়ালাদের নামাজ যদি তবলিগ জামাতেরা বলেন আখির জোহর, তাহলে ফুরফুরাওয়ালাদের মসজিদে আখির জোহর বন্ধ কেন? ফুরফুরাওয়ালা মসজিদে ইমাম সাহেব আখির জোহর পড়ে না কেন? আখির জোহর নামাজ যদি ফুরফুরাওয়ালাদের হয়, তাহলে ফুরফুরাওয়ালাদের মসজিদে আখির জোহর মুসাল্লি পড়ে না, ইমাম পড়ে না, তাহলে বুঝতে হবে ইমাম সাহেব জামাতি নাকি? ভুল বললাম? তাহলে বুঝতে হবে ইমাম সাহেব জামাতি লোক। তাহলে দাদা হুজুর পীর কিবলার ওই 52 জন আলেম সই স্বাক্ষর করেছেন যে ইমাম সাহেব ইচ্ছাকৃত 208 রাকাত নামাজ ছেড়ে দিল, আবার মুরিদ মুতাকে তার পিছনে যেন ইক্তেদা না করে। আচ্ছা, এটা কি আমি কোন ইমাম সাহেবের বিরুদ্ধে ফতোয়া দিলাম? হ্যাঁ, ইমামের বিরুদ্ধে ফতোয়া দিলাম? দাদা হুজুরের মতপথের আকীদার মানুষ তাদের জানানোর জন্য এই ফতোয়াটি। এবার 208 রাকাত নামাজ পড়লে কি পাবেন? قال علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من قرأ القرآن وهو قائم في الصلاة فله 100 حسنة। কেউ যদি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা অক্ষর পাঠ করে বিনিময় 100 নেকি পাবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া মান قرأ القرآن وهو جالس في الصلاة, আর যে ব্যক্তি নামাজে বসে বসে নামাজ পড়বে একটা অক্ষরের বিনিময় 50টা নেকি পাবে। ওয়া মান قرأ القرآن على وضوء, যে ওযু অবস্থায় কোরআন পড়বে সেই ব্যক্তি 50 হাসানাত 25টা নেকি পাবে। ওমান কারাল কোরআন গায়রা ওযুইন, যে ব্যক্তির ওযু নাই কিন্তু পবিত্র আছে ওই লোকটি যদি কোরআন পড়ে একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি পাবে। তাহলে নামাজে যদি দাঁড়িয়ে পড়ে একটা অক্ষরে 100 যদি নেকি হয়, তাহলে 208 রাকাত নামাজ 52টা জুম্মার দিনে 4 রাকাত করে ছেড়ে দেওয়া হলো। কত নেকি ছাড়লো? যে ব্যক্তি পড়ে কত কোটি কোটি নেকি পায় বলে। তাহলে অনেক বকবক করলাম, অনেকে শুনছেন, অনেকে আবার কি মন্তব্য করতেও পারেন। জি, আর এই সমস্ত কাজ আজ আমাদের সমাজে ঘটছে। এবারে আমি যে একটা গল্প বলেছিলাম ওই গল্পের সঙ্গে মিলে যাচ্ছে। অন্ধ তারা হাতির মূল্যায়ন করছে। হাতির পিঠটা হলো মাঠের মতো, পেটটা হলো উঠানের মতো, আর ঠ্যাংটা হলো খাম্বার মতো, লেজটা হলো আপনার কি লাঠির মতো, আর আপনার ওই কানটা হলো কুলোর মতো। সমাজে এইভাবেই আজকে শরীয়ত নিয়ে মূল্যায়ন করা হচ্ছে। আখিরাতের মাঠে নিয়ে কি আপনাকে মুক্তি দেবে? কোন মাওলানা সাহেব, কোন বক্তা আপনার বক্তৃতা মুক্তি দিতে পারবে না। আল্লাহ আমাদের
যে কাজের ভিতরে নেকি আছে সেই কাজ বেশি বেশি করে তথা আল্লাহর হুকুম আদায় করার তৌফিক দান করেন সবাই বলুন আল্লাহুম্মা আমিন উচ্চাবাজে দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এত ওয়াজ করে আর দরিদ্র শব্দ যদি এই হয় কাল সকাল তোলে তো ভুলে যাবেন এটা ফুরফুরে সিলসিলার মজলিস একটু দূরে দূরে পড়তে হবে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم زين مجالسكم بالصلاه علي فإن صلاتكم نور لكم يوم القيامه نعرہ تکبیر نعرہ تکبیر نعرہ تکبیر اولاد مجدد زمان اولاد مجدد زمان جناب পীর শাহ হুজুর কিবলা সিলসিলায়ে ফুরফুরা শরীফ মহান ইসালি সবাব বিশ্ব নবী দিবস নারে তাকবীর।